জানি না তো, ভাত খাওয়ার সময়, রাত্রি ভাত খেতে যখন বসলাম, এই একটু খাওয়ার পরেই সিসি ক্যামেরাতে আমার ছেলে দেখলো যে মানে প্রচণ্ডভাবে তাড়া করে বাইক ঢুকছে বাড়ির মধ্যে। তারপর আপনার তাড়া খেয়ে কিছু ঢিল পাক্কা ছুটলো, মারলো, গালিগালাজ তো আর বলে লাভ নেই। এরপর পালিয়ে এসে শ্যামলী বাজারেই আমার ওষুধের দোকানটাকে ভেঙেছে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় এই মুহূর্তে সরাসরি রয়েছেন। অর্ণব, একাধিক অভিযোগ উঠছে, যদিও বিজেপি রাজ্য সভাপতি মানিক সাহা, তার কি কোনো বক্তব্য পাওয়া সম্ভব? তিনি কি বলছেন এই এতগুলো ঘটনা প্রসঙ্গে, এতগুলো অভিযোগ প্রসঙ্গে? দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি আগরতলা তুলসীবতী স্কুলে। এখানে দেখতেই পাচ্ছ যে প্রচুর মানুষ তারা কিন্তু এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং এই সাধারণ মানুষের সঙ্গে কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছেন। আমরা জানি যে বিজেপির যিনি রাজ্য সভাপতি মানিক সাহা, তিনিও আজকে এসছেন ভোট দিতে, তো তিনিও ভোট দেবেন। আমরা চেষ্টা করব তার সঙ্গে কথা বলার। তুলসীবতী স্কুলে এই মুহূর্তে তিনি এসছেন। তো তুলসীবতী স্কুলে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে মানিক সাহা আমাদের সঙ্গে রয়েছেন। মানিকদা, সরাসরি আপনার সঙ্গে রয়েছি, জানতে চাইবো যে কিরকম ভোট হচ্ছে। খুব ভালো, দেখছেন তো, ভালোই তো, খুব ভালো ভোট হচ্ছে। আমিও এলাম ভোট দিতে। আমি তো দেখছি যে সাধারণ মানুষের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে। আমি তো সাধারণ মানুষই, এই প্রথম আমি সভাপতি হলাম, কিন্তু আসল আমার পরিচয় হচ্ছে আমি একটা মানুষ, এর মধ্যে আবার সাধারণ মানুষ। কিন্তু কয়েক জায়গায় অভিযোগ আসছে, যেরকম 5 নম্বর ওয়ার্ড প্রার্থী বলছেন তার বাড়িতে হামলা চালানো হয়েছিল আর 2জন এজেন্টকে মারধর করে বের করে দেওয়া হয়েছে। আরও এরকম কয়েক জায়গায় আমবাসা থেকে আসছে। সিপিএমও অভিযোগ করছে, এটা তৃণমূল অভিযোগ করেছে, সিপিএমও অভিযোগ করছে। কি বলবে? আমার কাছে এখনো এই সম্পর্কে কোনোই খবর নেই, তবে আমি যা জানি ওখানে তো সবাই শক্তপোক্ত ক্যান্ডিডেট অপোজিশন পার্টির। তো 5 নম্বরই হোক, যেসব জায়গায় হোক, আরও কয়েকটাতে আছে। কাজে আমি জানি না এগুলো অভিযোগ কীভাবে করছে, আমার কাছে এখন পর্যন্ত কোনো খবর নেই। জিবি হাসপাতালে গিয়েছিলেন 2জন এজেন্ট, মাথা ফেটেছে বলে শুনেছি, আপনাদের একজন বন্ধু বলছিলেন। তো আমি সত্যি বলছি, আমার কাছে কোনো খবর নেই। আমি খবর নিয়ে তারপরে আমি কমেন্ট করতে পারবো। তবে এগুলো করা উচিত না, যদি হয়েও থাকে এগুলো আমাদের পার্টির তরফ থেকে আমি ব্যক্তিগতভাবে সবাইকে বলেছি, আমাদের পার্টি হচ্ছে অত্যন্ত ডিসিপ্লিন পার্টি এবং সাধারণ এতদিন ধরে অনেক পার্টির সরকার এখানে চলেছে, তাদের থেকে আমাদের ডিফারেন্স সেটা মানুষকে বুঝাতে হবে। তো সে করতে গেলে এই ধরনের অ্যাক্টিভিটি কোনো অবস্থায় যেন লিপ্ত না হয়, সেটা আমার কড়া নির্দেশ আছে সব জায়গায়। লাস্ট একটাই প্রশ্ন, যে বেশ কয়েক জায়গায় বুথের বাইরে লোক জড়ো করার অভিযোগ উঠেছে। তৃণমূল অভিযোগ করেছে বিজেপির দিকে, এসডিপিও বলেছেন যে সব রাজনৈতিক দলই জড়ো করছেন। কি বলবেন? এটা তো আমি জানি না এই ঘটনা। জড়ো করার তো কোনো কারণ নেই। লোকাল লোক যেরকম ভোট দিতে আসলে বুথ এখানে যে অফিস হয় বা যা হয় 100 মিটার দূরে, তো সেইভাবে মানুষ আসে, কিন্তু আমার জড়ো করার আমার মনে হয় যেই করুক এইভাবে না করাটাই বাঞ্ছনীয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনারা তো অনেকগুলো আসন জিতে গেছেন, কি বলবেন? এগুলোতে তো আগেও হতো, আগেও আমরা দেখেছি যখন শাসক দল থাকতো, তো সেখানেও বিরোধী দলের অনেকেই দেখতাম যে ক্যান্ডিডেটই দিতে পারেনি, এরকম তো অনেক জায়গায় আছে। তো এটা এখন হচ্ছে, তো এখানে এটা তো এই বিষয়ে তো কিছু বলার নেই, কেন ওরা আসেনি, কি কেন দেয়নি। তো সেইভাবে আমরা আনকন্টেস্টেড আমরা জয়ী হয়েছি। সন্ত্রাস হবে না, আপনাদের ক্যামেরা তো দারুণ, ও তো সন্ত্রাস দেখলেই তো আপনারা তুলে নিন, কোথায় সন্ত্রাস দেখান। অবশ্যই না, আমরা দেখছিলাম যে সুদীপ রায় বর্মন তিনিও একটা অভিযোগ করছিলেন কয়েকদিন আগে। না, ওনার অভিযোগ ঠিক আছে, এগুলো তো যা আমরা তো আমাদের বক্তব্য আমাদের পার্টি অফিস থেকে বলে দিয়েছি, এর বিষয়ে আর কিছু আমি বলবো। আপনি বলছেন ভোট হচ্ছে ভালোভাবে? ভোট ভালো হচ্ছে এবং ভালো হওয়াটাই বাঞ্ছনীয়, হওয়া উচিত। অবশ্যই দেখলেন, তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে ভোট ভালো হওয়াটাই বাঞ্ছনীয়। যদি কেউ তার দলেরও কোথাও করে থাকে সেটাকে দল কিন্তু মান্যতা দেয় না, দল পুরো বিষয়টি নিয়ে খোঁজ নেবে, এমনটাই জানাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি।